মন করা, হাদিসের কথাই মন যায় না, কান যায় না, মানতে পারছেন না, দিলটাকে সোজা করতে পারছেন না, ইমানের পথে আনতে পারছেন না। তাহলে একবার রাত্রিবেলায় যখন কোনো মানুষ জেগে থাকবে না, এইরকম টাইমে আপনাদের মসজিদে এটা আসে না নাই? আজকালকার যে কোনো মসজিদে আছে, স্টিলের তৈরি করা বা সীসা কাঠ দিয়ে তৈরি করা মাইয়াতকে নিয়ে যাওয়া যে জিনিসখানটা, তাকে কি বলে? তাকে খাটলি বলে, তাকে তাবুত বলে। এই খাটলিটা এতটা চওড়া নয়, মানুষের মাপ বরাবর, আর অতটাই লম্বা। এবার কেউ তো নাই, রাত্রি 12টার সময় একবার ঢুকার পরে একলাই একলাই ওই খাটলিটারে ঢাকনাটাকে সরিয়ে ওখানে শুয়ে দেখো আর চোখটাকে বন্ধ করো। 2 মিনিট হবে না, তার আগেই ধড়ফড় করে উঠে যাবে তুমি। আর যদি বলো যে একটা লোককে সাথে নিয়ে যাব, তো সাথে নিয়ে যেও, শুয়ে যাও। আর শুয়ে যাওয়ার পরে সাথীটাকে বলবে কি, ঢাকনাটা এর উপরে চাপাতো মজিবুর, ঢাকনাটা মজিবুর চাপিয়ে দিবে। তারপরে দেখবেন চোখটাকে খুলে বলবে, ওরে সুবহানাল্লাহ, আমি থাকা যায় না, হঠাৎ জলদি করে, তাড়াতাড়ি করে নামা। আজকে তো তাড়াতাড়ি করে নামিয়ে দিবে, আর তোমার জান আছে বলে তুমি উঠে চলে আসবে। আর যেদিন তোমার জীবন থাকবে না, সেই দিন এই খাটলিতে তোমাকে শুয়ে কবরের দিকে যখন নিয়ে যাবে, তখন তুমি কি বলবে? তোমার জানা আছে যে তুমি কি বলবে সেই দিন? বলছে না, জানা নাই। ভালো করে বুঝুন, যে কোনো মরা মানুষকে গোসল দেওয়ার পর কাফন পরিয়ে যখন খাটলিতে শুইয়ে বাইরে গলিতে আনা হবে, তখন গলিতে যে রাখে যে 10 মিনিট দেরি আছে, 15 মিনিট দেরি আছে, তো ওই সময়টুকুতে একটা ছেলে হারিয়ে গেছে। কই ছেলেটা? ঘুরে পাই না তো, কত বড়? 6 বছরে এত বড় হবে, ঘুরে পাই না, ওই জন্য তো বললাম। শামীম ছেলেটার নাম? শামীম না, হেদাতুল্লাহ। এই যে নাম শামীম, বাপের নাম হেদাতুল্লাহ, বয়স 6 বছর। একটি ছেলে এই জালসা থেকে হারিয়ে গেছে। তো ছেলেটা এখন কেমন করে কে চিনতে পারবেন? ছেলেটার আপনি যদি একটু বলেন। তো আমি তো বলছি রে খেপা, মাইকে শুনতে পাচ্ছে না? বলেন যদি পাই, যদি দেখে যদি। ধর তুই হারিয়ে যাওয়ার মতনই খেপা আছিস, খালি বেঁচে আছিস সেই সাথে। ছেলে হারিয়ে আছে কোথায়? ছেলেটার নাম শামীম, বাপের নাম কি হেদায়েতুল্লাহ নাকি দেখলাম? হেদায়েতুল্লাহ। তো দেখেন তো, যদি কাউরি জানা টানা থাকে, কোনো যদি বাচ্চাটা ঘুমিয়ে টুমিয়ে থাকে বা কান্দাকাটি করে, তো একটু স্টেজের কাছে নিয়ে এনে দিয়েন তো। বাচ্চাটা পাই না, ছেলেটাকে মুখরোগ থেকে পাইছে না, যা ঢুড়গা আরো যা। দেখা লাগছে যে আমার হাতে আছে, আর পকেটে আছে, আমাকে বাইর করবো, কেরাই দিয়ে দিয়ে এলে তো ছেলেটা লে ধর। হ্যাঁ, বললাম দেখো কোনখানে আছে আর না আছে। হ্যাঁ, তো কি বলছিলাম যে, হ্যাঁ, খাটলির কথাটা বলছিলাম। তো কি বলে মানুষ? দুটো কথা। আমি যে দুটাই বলবো তা নয়, আপনি যে দুটোই বলবেন তা নয়, আমি কোনো একটা বলবো, আপনি কোনো একটা বলবেন। এই দুটার মধ্যে থেকে কে কোনটা বলবে, এইবার আপনি শিখালেন। নেওয়ার পরে জালসাটাকে আপাততর মতো স্থগিত করে দেন, আর কথাগুলোকে হেফাজত করেন। যদি শৈতান হয়, লম্পট হয়, মরদুদ হয়, বেনামাজি হয়, চোর হয়, ছেচ্ছর হয়, আর এইরকম মিজাজ নিয়ে থাকা অবস্থাতে যদি তার মরণ হয়, তো প্রথমেই টের পেয়ে গেছে, আর জীবনটা যখন কবজ হয় তখনই যে আমার তকদির খারাপ আছে। কেমন করে টের পেল? কেমন করে টের পেল? তো যখনই ওই মানুষটার জান কবজ হবে, তখন মালাকুল মউত ওর জন্য জাহান্নামের কাফন নিয়ে এসে অনেকখানি দূরে দাঁড়াবে, আর ওর সঙ্গীরা ঘরের ভেতরে ঢুকে ওকে যেটা আওয়াজ দিবে, হাদিসের লেখা আছে পরিষ্কার করে, কি বলে আওয়াজ দিবে? আওয়াজটা শুনলেই বুঝে নিবে যে ব্যাপার খারাপ আছে। কি আওয়াজ দিবে? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। বাংলা তর্জমা করছি, রে খবিস জান, এ হারামি জান,
এই যে তুই জমশেদের দেহের ভেতরে লুকিয়ে আছিস, এই শয়তান জমশেদের দেহের ভেতরে এই যে খবিস জান লুকিয়ে আছিস, বেরিয়ে আই, আমার হাতে ধরা দে, আমি তোকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাব, চল তোকে যেতে হবে। তখন জান বেরোয় না, লুকাই, দেহের ভিতরে লুকাই। তো লুকিয়ে তুই পারবি আজকে কে এসেছে? তখন ফেরেশতা কি করবে? ওকে, যেমন আপনারা দেখেছেন আমরা যাকে কুশর বলি, কুশরকে মেশিনে ভরতে গেলে রস বেরিয়ে যায় আর উল্টো দিকে ছোবড়াটা পড়ে যায়, ঠিক ওই রকমই করে পায়ের দিক থেকে চিপে 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 নিংড়িয়ে বের করবে। কাকে? এ রুহটাকে। কেন? আপনি কোরআন জানেন, আপনি কোরআন পড়েন, কিন্তু তরজমা জানেন না বলে আপনার গায়ে আসর হয় না। মনে নেই এরকম সূরা? আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়ান নাজিআতে গারকা ওয়ান নাশিতাতে নাশতা। ফেরেশতা তোর দেহের ভিতরে ঢুকে যাবে, তোর রক্তের ভেতরে ঢুকে যাবে, এবং যেমন করে কুশরকে নিংড়ানো হয় ওই রকম করে তোর দেহটাকে নিংড়িয়ে নিংড়িয়ে তোর জানটাকে বের করবে, দেহটাকে তুস তুস করে রেখে দেবে, একেবারে গুঁড়া গুঁড়া করে রেখে দেবে। তখনই এই বাচ্চাটা টের পেয়ে যায় যে আমার কপাল খারাপ আছে। এবার জান কবজ হয়ে গেছে, লাশ রাখা আছে গলিতে, এবার লাশটাকে তো নিয়ে যাবে কোথায়? তো কবরে। দুটো আওয়াজ করবে। এক, ভালো মানুষ যদি হয় তো আওয়াজ দিয়ে বলবে, কাদ্দেমনি কাদ্দেমনি, ওরে আমার লোকেরা, আমার বেটারা, আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার বংশের লোকেরা, গলিতে কেন শুইয়ে রেখেছো আমাকে? আমার আরামের জায়গাতে তাড়াতাড়ি করে পৌঁছে দাও। দেরি কেন করো, দেরি কেন করো? দেরি করার তো আমি কোনো কারণ দেখতে পাই না, কারণ যেখানে আমার মঞ্জিল সেখানে আমার আরাম আছে, আমাকে আমার আরামের জায়গায় চলে যেতে দাও, আমাকে আমার বিশ্রামের জায়গায় চলে যেতে দাও। ও জানে আমার ওই জায়গাটা কি হবে? বিশ্রামের হবে। কি করে বুঝলো যে ওটা আমার বিশ্রামের জায়গা হবে? ফেরেশতা জান কবজ করার আগেই ওকে মিঠা ভাষাতে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, এ পাক জান, এ পবিত্র জান, তুমি চলো আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা মন্দির দিকে চলো। আল্লাহ তাআলা তোমাকে ডেকেছেন, তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। এমন মিঠা শব্দ যখন মালাকুল মউত বলবেন তখন মানুষটার দেহ থেকে জানটা বেরিয়ে যাবে। কেমন করে বেরিয়ে যায়? যেমন একটা 1 বছরের শিশু তার মায়ের দুধকে চুষে আর চুষে 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 100 গ্রামের দুধ তার মায়ের স্তন থেকে বের করে দেয়। তার মা বুঝতে পারে না যে কতখানি দুধ আমার বেরিয়ে গেল। কলসি থেকে পানি ঢালতে গেলে ভরা কলসি থেকে পানি ঢালবেন তো যেমন আস্তে করে কাট করতে গেলে পানিটা কলকল কলকল করে পড়ে যায়, আপনাকে কষ্ট পেতে হয় না। ঠিক সেই রকমই একজন মুসলমানের দেহ থেকে তার জানটা বেরিয়ে যাবে, তাকে কোনো কষ্ট হবে না। তখনই সে জানে যে আমি যেখানে যাব সেটা আমার আরামের জায়গা। এই জন্য যখন বাইরে ওকে রাখবেন তখন ওই তাঁবুতে শুয়ে শুয়ে আওয়াজ দিয়ে দিয়ে বলবে, কাদ্দেমনি কাদ্দেমনি, তোমরা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, তোমরা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। এ কথা বলে আওয়াজ দেবে, কিন্তু আমরা কেউ শুনতে পাই না। আর যদি জালিম হয়, শয়তান হয়, মারদুদ হয়, তাহলে ওই জায়গাতে চিৎকার করে বলবে, ও আমার ভাইরা, ও আমার বাপেরা, নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না, আমি ওই জায়গাতে যাব না, ওখানে আমি যাব না, আমাকে নিয়ে যেও না। তোমাদের পায়ে ধরি, তোমাদের অনুরোধ করি, বারবার করে বুঝিয়ে বলি, তোমরা আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। এ কথা বলে অনুরোধ করে আর চিৎকার করে, চেঁচামেচি করে, কত জোরে চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে আর আপনাকে বলে যে নবীজি বলছেন, লাউ সামি আসাও তাহুল আসায়কা, এই মুর্দাটা যে চিৎকার করে করে নিষেধ করে, ভাই নিয়ে যেও না, বাপজি আমাকে নিয়ে যেও না বলে চেঁচাই, সেই চিৎকারটা যদি জীবিত মানুষেরা শুনতে পায় তো যারা তাকে ঘাড়ে করে আছে তারাই মারা পড়বে আওয়াজ শুনে। কিন্তু আল্লাহর কুদরত যে আমরা তাদের আওয়াজ শুনতে পাই না। কি করবে? এখন যদি কোনো মানুষকে ওয়াজের কথা বলছি, হাজি চেহারাতে দাঁড়িয়ে রাখুনি, মরে যায়, কি জবাব দিবে? দেখা যাবে। নামাজ যে পড়ো না, হঠাৎ যদি মরণ হয়ে যায় তো কি করবে? মরবো তখন দেখা যাবে, তো তখন মরবো তখনও দেখা যাবে। আর কবরে যাব যখন তখনও দেখা যাবে। যদি বলে হাসরের ময়দানে, কি জবাব দিবে আল্লাহ তাআলাকে? 1 মাইল দূরে সূর্য থাকবে, ঘামে নাক বরাবর আর কপাল বরাবর থাকবে। আচ্ছা সেদিন আসবে, তখন দেখা যাবে। কত বড় তুই সিয়ানার বেটারে, সব কথাতেই দেখা যাবে, দেখা যাবে। কি দেখবি? বড় বাহাদুর ছিলি, মরবার কালে তোকে বিছানে ফেরেশতাতে বলল, এই খপ্পিস বেরো, তো কই তুই হেসে নিতে পারিস নি?
পেরেছিলে কি? যে পারিনি। ফেরেশতাকে তাড়তে পারলি কি বাড়ি থেকে? এই বড় কি আছো আমার বাড়ি? মনে মনে বলো। গতকালকে গেছিলাম বাড়ির পিছন দিকে আমার মায়ের কবর দেখতে। আমার মায়ের কবরকে দেখলাম, তো আমার মায়ের কবরটা 1 বছর মাত্র হলো, মাঝখান বসে গেছে, মাটিটি কবরের ভেতরে ঢুকে গেছে। তো মনটা কি বলছে, আমার মার বুকের উপরে 1 মণ মাটি চেপে আছে। আমার মাকে কত যে কষ্ট হচ্ছে, জাফরির টাটিগুলো সব পুরানো হয়ে গেছে, ওখানে বর্ষার পানিগুলো সব ঢুকে ঢুকে যাচ্ছে। যখনই মনটা এরকম হলো, তখন জিটার ভেতরটা কেমন করে উঠলো। করেছিল জিটা কেমন? হ্যাঁ করেছিল। একদিন হয়ে গেল, আর একদিন মরণকে ভাবো। কি ভাববো? বলছি আমি গত সপ্তাহে আমাদের পড়োশিতে একটা মেয়ে ছেলেকে দেখতে গেলাম। ফুরাচ্ছিল মেয়েটা, মানে কি মরছিল, ফুরাচ্ছিল মেয়েটা। আমি দেখতে গেলাম, তো বেচারি জোরে 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 নিঃশ্বাস নিচ্ছে, আর তার এই পাখরির হাড়গুলো এমনি করে উপর দিকে চেড়ে চেড়ে যাচ্ছে, উপর দিকে চেড়ে চেড়ে যাচ্ছে, মুখটাকে হা করে দিচ্ছে। পানি যদি মুখে 1 চামচ 8 চামচ দেওয়া যাচ্ছে, একটু পানি ভিতর দিকে যায় না, ডান দিকের কলসাটা দিয়ে সব চুয়ে 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 পড়ে যাচ্ছে। তার সামনে আমরা কত কথা বলছি, কে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কে কোরআন পড়ছে, কে কি করছে, কিন্তু কিছুতে কিছু হয় না। মেয়ে ছেলের তার কাছে মরণের কালে যখন খাড় হয়ে হয়ে দৃশ্যগুলো দেখলাম, তো ভিতরটা যেন জড়ো হয়ে গেল, লাড়ু সড়ো হয়ে গেল। আল্লাহরে, মরণের বেলা কত কষ্ট হয়। দুটা স্মরণ করা হলো। এইরকম করে 3টা 4টা 5টা 6টা যা পারো যতবার করে করো, মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। এবার এইভাবে মরণকে চিন্তা করে 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 1 মাস পরে আম্মা আয়েশার কাছে এসে বলছেন, আম্মা জান, আপনি যেটা বুদ্ধি আমাকে দিয়েছিলেন, সেই বুদ্ধিটাকে আমি মেনেছি, আর সেই মতো আমি চলেছি। চলাতে আমার লাভ কি হয়েছে? আমার দিলটা এখন নরম হয়ে গেছে। এখন সব সময় মনে মনে বলছি, আয় আল্লাহ, যতক্ষণ দুনিয়াতে আছি তুমি ইমানে রাখো, আর মরার কালে তুমি মরণের কষ্ট আমাকে দিও না, যেগুলো কষ্ট নিজের চোখে দেখলাম। আর কবরে যে দিয়ে চলে আসবে আমাকে আমার বাপ ভাইয়েরা, আমার কবরটাকে তুমি ফুলের বাগান বানিয়ে দিও। মাটি পড়ে গেলেও আমার ক্ষতি নাই, কবর ঘুষড়ে গেলেও আমার ক্ষতি নাই। আমি তো আছি কোথায়? তো আমি তো আছি বাগানে, আমি তো আছি জান্নাতে। অতএব আল্লাহ, তুমি আমার কবরটাকে জান্নাতের নমুনা বানিয়ে দিও। মা আয়েশা বললেন, ওষুধে কাজ হয়েছে? যে হ্যাঁ হয়েছে। রাসূলুল্লাহ নিজে বলছেন, আকসিরুজ যিকরা হাজিমিল লাযাতে, বেশি যদি মনটা টানা হয়ে যায়, কবরকে বলে স্মরণ করো, মনটা নরম হয়ে যাবে। যারা আজও সোজা হওনি, তাকে খুব একটা দামি কথা বলছি, ভাইজানেরা মানতে পারবেন না, কিন্তু কানে তুলে নিয়ে তারপরে বাড়ি যান। কি